চেয়ারম্যানের অফিসে চেয়ারম্যানের অফিসও চেয়ারম্যানের বাড়িতে যাইতেছে। তো চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যানের সাথে কর্মী টর্মী আর 10-12 জন যাইতেছে। যাওয়ার 2-3 মিনিট পরে ওই আমরা ওই যে আমাদের মার্কেটের কোনাত বাড়ি আমরা কারা আমি আর দেলোয়ার সবুজ মিয়া ইয়ার ভিতরে 2-3টা গুলির আওয়াজ পরে বলতাছি চেয়ারম্যান মাইরালাই আমরা তোর ঘরে রেখে দিই রাস বইয়া রয়েছে যারা সাথে আছি এগারো থেকে আমরা বিচার চাই আমরা বিচার চাই 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বালুর টাকা ছিল ভাই প্রতিদিন হাঁটতে যাই, আমরা 10-12 জন যাই। আমরা ভাই বালুর টাকা ছিল না, একটা সিবাদা বার হয়েছে ভাই। এরা ভাই 7-6 জন 10-12 জন ভাই ভাই নুরু ভাই সেন্টু আতাউরে রাসেল ইমান নয়ন কুরের বারের আরো ভাই অনেকে আসিল ভাই এরা অনেক 10-12 জন আসলে ভাই গুল্ডি করছে আর ককলেট মারছে ভাই বড় ভাই রে গোবাইছে ভাই আমার নাম কি? আমার নাম রবিন ভাই। লগে আছিলা? আমরা ভাই ইমনে আমি শরীফে আমরা লগে আসছিলাম, আমরা ভিজে আসছিলাম। আর ভাইরা বাপু ভাইরা কইছে ভিজে কথা কই হেরা বেলে সিরিয়াল পাইছে না অফিস কইছে আমরা বাইরের কথা কই তোমরা একটু ভিজে দাও। বাইরের কথা কইছে ভাই বাইজে যেতে বেলে কথা কইবো আমরা একটু ভিজে আসছিলাম। আর এরা কথা কইছে পরে বাপু ভাই ও গোল্ডি গেছে আর ইমান ভাই এরা সবাই এরা ভাই বাইরে এসে ভাই খবর আছে দেখছি 2 জনে হাতের মেরে সেনি মেনে লয়ে দৌড় ভাই রাইতে যায়। এই সময় লাগা যদি আগে বুঝতাম এটা লেগে দৌড় ফারে এনো যাইবো তো আর আমি লগল গায়া কইলাম বলে করতে না। 10-12 জন ভাইয়ের সাথে যাচ্ছিলাম। পরে আপনার এই যে একটা বালুর টাকা ছিল, পরে হ্যাঁ পাতকির একটা চকলেট মারছে, পরে ভাইয়ের সাথে আমরা ছিলাম। পরে হ্যাঁ গুল্ডি করছে 3-4টা। পরে আমরা গুল্ডি শুনে দৌড় বেড়ে গেছিলাম। পরে বাইরে দিয়ে কোবাইতে আছে নুরু রাসেল আতাউ ফাইম সেন্টু নয়ন এরা অনেকজন ছিল আর কি। এতটুকুই জানি কিন্তু এটি রাজনীতি ষড়যন্ত্র। আমার বাইরে বাইরে লাগছে ভাই ষড়যন্ত্রমূলক যারা যারা হত্যা করছে ওনারা বারাটিয়া, ওনারা নেশাখোর ষড়যন্ত্রকারী, ওনারা সন্ত্রাসী। আর যারা যারা রাজনীতির মানে ষড়যন্ত্র করে আমার ভাইকে হত্যা করছে। এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র কইরা আমার ভাইয়ের বাইরে লাগছে। আমাদের ইরানের ভাইয়ের বিরুদ্ধে যারা রাজনীতি করে, প্রান্ত চেয়ারম্যান, তারপরে আতাউর মেম্বার, তারপরে রাসেল মাহমুদ, এরকম ওনাদের সাথে যারা ওনারা সবাই একসাথে হয়ে আমার বাইরে মারছে। তাকে আসলে আমাদের এখানে যখন আসছে আমরা আসার পরে দেখতে পেলাম সে তার ঘাড়ের পেছনে একটা বড় একটা ক্ষত, এবং সেই ক্ষততে তার কানের একটা অংশ চলে গেছে। ঘাড়ের পেছনে অনেক মানে বড় বড় যে রক্তনালীগুলি আছে এগুলি কেটে গেছে প্রচুর রক্তক্ষরণের কারণে। পরে আমরা দেখলাম তার জীবনের কোনো চিহ্ন না পাওয়ার কারণে আমরা তার ইসিজি করা হয়। ইসিজিতে তাকে লোকে আসলে দেখা গেছে তার সে মারা গেছে। তখন আমরা আমাদের কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করি। আর তার সাথে আরেকজন আসছেন, আরেকজন হচ্ছে গিয়া সাইদ হাসান পাপ্পু। তারও আমরা বাম দিকে অ্যাক্সিলারি রিজনে এবং হচ্ছে গিয়া পিছনে স্কেপুলারি রিজনে গুলির চিহ্ন পাওয়া গেছে, এবং হাতে ক্ষত আছে আঙ্গুলে ডান হাতে। তাকে আমরা ঢাকায় পাঠিয়েছি। মাধবপুর থানা ইউনিয়নে 3 জন আহত হয়েছে এবং আমাদের সদর হাসপাতালে এসেছে। সংবাদে তাকে নিয়ে এসেছে, বিস্তারিত আমি অনুষ্ঠিত করেছি। কারা কিভাবে ঘটিয়েছে এটা বলতে পারবো না, কুচকোন মাত্রই আসতো, কুচকোন নিচ্ছে নিয়ে যাতে বলতে পারবো। মারা গেছে একজন মারা গেছে ওটা আমি জানি না, 3 জন আহত আমি করেছি। সাবেক চেয়ারম্যান মারা গেছে, এটা আমি এখন কনফার্ম।